রামকৃষ্ণ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, গান গাইতেন। ভোকাল কর্ডের উপরে অসম্ভব চাপ তৈরি হতো। 1886 সালের 16ই আগস্ট ভোররাত, কাশীপুর, কলকাতার উপকণ্ঠে একটি বাগান বাড়ি। একটি ঘরে একজন মানুষ শুয়ে আছেন। গলায় ক্যান্সার, কথা বলতে পারেন না, খেতে পারেন না, শরীর শুকিয়ে গেছে। কিন্তু সেই ঘরের বাহিরে তার শিষ্যরা বসে আছেন। নরেন্দ্রনাথ, রাখাল, যোগিন, শরৎ, সবাই জেগে, সবাই কাঁদছেন। তারপর ভোর রাত 1টায় শিষ্যরা শুনলেন রামকৃষ্ণ। তিনি নিজের নাম ডাকলেন 3 বার এবং তারপর নীরবতা। ডাক্তার এলেন, পরীক্ষা করলেন, বললেন মৃত্যু। কিন্তু শিষ্যরা বললেন এটা মৃত্যু না, এটা মহাসমাধি। ডাক্তার বললেন ক্যান্সারের ন্যাচারাল প্রোগ্রেশন। শিষ্যরা বললেন তিনি নিজেই শেষ মুহূর্তে সমাধি নিয়েছেন। দুটো ব্যাখ্যা, দুটো সত্য। কোনটা বেশি সত্য? আজকের বিং ইনসাইডে আমরা ঢুকব সেই প্রশ্নের গভীরে এবং একই সাথে জানব সেই অসাধারণ মানুষের জীবন যিনি ঈশ্বরকে খুঁজেছিলেন এবং বলেছিলেন পেয়েছেন। কামারপুকুরের ছেলে, একটি অসাধারণ শৈশব। 1836 সালের 18 ফেব্রুয়ারি কামারপুকুর হুগলি জেলার একটি ছোট্ট গ্রাম। একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম। গদাধর চট্টোপাধ্যায় পরে হবেন রামকৃষ্ণ পরমহংসদেব। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ধার্মিক, সরল। মা চন্দ্রামণি দেবী ভক্তিপরায়ণ, স্বপ্নদ্রষ্টা। মা বললেন গদাধরের জন্মের আগে স্বপ্ন দেখেছিলেন শিবলিঙ্গ থেকে আলো বেরিয়ে তার গর্ভে প্রবেশ করছে। এটা অলৌকিক ঘটনা নাকি একজন মায়ের স্বাভাবিক স্বপ্ন বলা কঠিন, কিন্তু ছোট্ট গদাধর ছিলেন অসাধারণ। ভক্তিমূলক গান গাইতেন, মূর্ছা যেতেন, দেবী মূর্তি দেখলে অনুভব করতেন এবং 6 থেকে 7 বছর বয়সে প্রথম সমাধি। কাশবনে হাঁটছিলেন, সারস পাখির ঝাঁক উড়ে গেল, সাদা পাখি, নীল আকাশ। ছোট্ট গদাধর মূর্ছা গেলেন, চেতনা হারালেন। এটা কি ছিল? এটা কি ছিল? আধ্যাত্মিক অভিজ্ঞতা নাকি শৈশবের এপিলেপটিক সেইজোরা? এই প্রশ্নটা পরে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দক্ষিণেশ্বর, ঈশ্বরের সন্ধানে পাগল প্রায়। 1855 সাল, দক্ষিণেশ্বর, গঙ্গার তীরে রানী রাসমণির নির্মিত কালী মন্দির। রামকৃষ্ণ এলেন পুরোহিত হিসেবে এবং এখানেই শুরু হলো এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রা। রামকৃষ্ণ মাকে চাইলেন, দেবী কালীকে প্রথম সাক্ষাৎ চাইলেন। রাত জাগলেন, কাঁদলেন, ডাকলেন এবং একদিন বললেন, পেলেন দেবীর দর্শন। সমাধি, আলো। মন্দিরের পুরোহিতরা ভাবলেন পাগল হয়ে গেছেন। রামকৃষ্ণ কখনো কখনো মূর্তি আঁকড়ে ধরতেন, কখনো মূর্তির ভোগের থালা নিজে খেতেন, কখনো সারা রাত কাঁদতেন। তারপর এলেন তোতাপুরী, অদ্বৈত বেদান্ত সন্ন্যাসী। রামকৃষ্ণকে নির্বিকল্প সমাধি পথ দেখালেন। রামকৃষ্ণ বললেন কালীমূর্তি মাথা থেকে সরে না। তোতাপুরী কাচের টুকরো দিলেন, বললেন যখন কালীর মুখ মনে আসবে এই টুকরো দিয়ে কেটে দাও। রামকৃষ্ণ কাটলেন এবং বললেন সমাধি হলো। 3 দিন নির্বিকল্প সমাধিতে। বিভিন্ন ধর্মের সাধনা, সত্যিকারের পরীক্ষা নিরীক্ষা। রামকৃষ্ণের সবচেয়ে অসাধারণ দিক, তিনি শুধু হিন্দু সাধনায় থাকলেন না, তিনি পরীক্ষা করলেন সব পথ। প্রথমে ইসলাম, সুফি সাধক গোবিন্দ রায়ের কাছে। তিনি ইসলামী পদ্ধতিতে সাধনা করলেন, নামাজ পড়লেন, আল্লাহকে ডাকলেন এবং বললেন একই অনুভূতি, একই আলো। তারপর খ্রিস্ট ধর্ম, যিশুর ছবির দিকে তাকিয়ে থাকলেন এবং বললেন যিশু তার সামনে এসেছেন, আলিঙ্গন করেছেন, মিলিত হয়েছেন তার সত্তার সাথে। এই অভিজ্ঞতা কি বাস্তব? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কিন্তু রামকৃষ্ণ বললেন যত মত তত পথ, সব ধর্ম এক সত্যের দিকে। এই বার্তা সেই সময়ের ভারতে অসাধারণ এবং আজও প্রাসঙ্গিক। আর সমাধির বৈজ্ঞানিক বিশ্লেষণ, মস্তিষ্কে কি হয় তখন? রামকৃষ্ণের সমাধি অভিজ্ঞতাকে আধুনিক বিজ্ঞান কিভাবে দেখে? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিং ইনসাইডের সৎভাবে এই প্রশ্নের সম্মুখীন হতে চায়। আধুনিক নিউরোসায়েন্স বলছে গভীর ধ্যানের সময় মস্তিষ্কে নির্দিষ্ট পরিবর্তন ঘটে। ডিফল্ট মোড নেটওয়ার্ক, যেটা সেলফ এর অনুভূতি তৈরি করে, সেটা কম সক্রিয় হয়। ফলে আমি এবং বাকি সব, এই বিভাজন মুছে যায়। এটাকে অনুভব করা হয় অননেস বা একত্বের অনুভূতি তৈরি হয়। অ্যান্ড্রু নিউব্যাক, তিনি গভীর ধ্যানরত সাধুদের মস্তিষ্ক স্ক্যান করেছেন। দেখা গেছে দেখা গেছে পেরিয়েটাল লোবে কার্যকলাপ কমে। এই অংশ সময় এবং স্থানের অনুভূতি তৈরি করে। যখন এটা কম সক্রিয়, তখন সময় এবং স্থানের বাহিরে অনুভূতি, অসীমের অনুভূতি, ঈশ্বরের অনুভূতি। তাহলে কি রামকৃষ্ণের সমাধি শুধু মস্তিষ্কের পরিবর্তন নাকি আধ্যাত্মিক দৃষ্টিতে? না,
এটা ঈশ্বরের সাথে মিলন। বৈজ্ঞানিক দৃষ্টিতে এটা মস্তিষ্কের একটি বিশেষ অবস্থা। কোনটা সত্য? হয়তো দুটোই মস্তিষ্কের পরিবর্তন এবং ঈশ্বরের অনুভব একই সাথে সত্য হতে পারে। এভলিস তত্ত্ব বিজ্ঞানের সবচেয়ে বিতর্কিত দাবি। রামকৃষ্ণের সমাধি নিয়ে একটি বিতর্কিত বৈজ্ঞানিক তত্ত্ব আছে। টিএলই অর্থাৎ টেম্পোরাল লোব এপিলেসি। এই ধরনের এপিলেসিতে রোগী অনুভব করেন তীব্র আনন্দ, আলোর দর্শন, দেবতার উপস্থিতি, নিজেকে বিশ্বের সাথে একত্ব অনুভব এবং মুসসাব। রামকৃষ্ণের সমাধির বিবরণ টিএলির লক্ষণের সাথে মেলে। হঠাৎ সমাধি, আলোর দর্শন, মূর্ছা, চেতনার বাহিরে চলে যাওয়া এবং পরে সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু গবেষণা বলছে রামকৃষ্ণের সমাধি ছিল আসলে টেম্পোরাল লোব এপ্লিক্সেচর। কিন্তু এই তত্ত্বের বিরুদ্ধে যুক্তিও আছে। টিএলিতে রোগীর কোনো নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু রামকৃষ্ণ সমাধিতে যাওয়া এবং ফিরে আসা নিয়ন্ত্রণ করতে পারতেন বলে সাক্ষী আছে। টিএলিতে পরে কিছু মনে থাকে না, কিন্তু রামকৃষ্ণ সমাধি থেকে ফিরে বিস্তারিত বর্ণনা দিতেন। এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা, টিএলিতে আক্রান্ত মানুষ এত সুসংগত দর্শন তৈরি করতে পারতেন না। রামকৃষ্ণের যত মত তত পথ টিএলি এর ফলাফল নয়, এটা গভীর দার্শনিক অন্তর্দৃষ্টি। সত্য সম্ভবত মাঝখানে। টিএলি হয়তো ঠিক ছিল, কিন্তু তার বাহিরেও ছিল প্রকৃত আধ্যাত্মিক অভিজ্ঞতা। রামকৃষ্ণের মানবিক দিক যা কম আলোচিত হয়েছে। রামকৃষ্ণকে নিয়ে অনেক সময় শুধু অলৌকিক দিকের কথা বলা হয়, কিন্তু তার মানবিক দিকগুলো সমান গুরুত্বপূর্ণ। রামকৃষ্ণ ছিলেন অসাধারণ সহজ মানুষ। গ্রামের সাধারণ বাংলায় কথা বলতেন, রূপক এবং গল্পের মাধ্যমে যা সবাই বুঝত। তার রসবোধ ছিল, হাসতেন, হাসাতেন এবং কঠিন কথা সহজে বলে ফেলতেন। একবার বললেন, ঈশ্বর পাওয়া কঠিন, কিন্তু কাঁঠালের বিচি খাওয়া যত কঠিন তার চেয়েও কঠিন নয়। কাঁঠালের বিচি খেতে হলে প্রথমে তেল মাখতে হয়, তারপর ভাজতে হয়, তারপর খেতে হয়। ঈশ্বর পেতে হলে তেমনি প্রস্তুতি। এই সহজ ভাষা, এই মানবিক স্পর্শ রামকৃষ্ণকে আলাদা করে। এবং তার শিষ্য নির্বাচনে কোনো জাতিভেদ ছিল না। ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য, নিম্নবর্ণ সবাই তার কাছে সমান। সারদামণি এক অসাধারণ সম্পর্ক। রামকৃষ্ণের জীবনে সারদামণির স্থান অনন্য। মাত্র 5 বছর বয়সে বিয়ে রামকৃষ্ণের সাথে। রামকৃষ্ণ তখন বয়সে অনেক বড়, কিন্তু এই বিয়ে ছিল অনন্য। সাংসারিক নয়, আধ্যাত্মিক। রামকৃষ্ণ সারদামণিকে মা হিসেবে দেখতেন, জগৎমাতার প্রতিরূপ। এবং একবার পঞ্চদশীর রাতে সারদামণিকে ষোড়শী পূজার আসনে বসিয়ে পূজা করেছিলেন। নারীর মধ্যে দেবীকে দেখার এই দৃষ্টিভঙ্গি সেই সময়ের সমাজে অভূতপূর্ব। সারদামণি পরে বলেছিলেন, তিনি আমার সাথে যা করেছিলেন তা কোনো সাধারণ স্বামী করে না। তিনি আমাকে মানুষ হিসেবে দেখেছিলেন, দেবী হিসেবে সম্মান দিয়েছিলেন। থ্রোট ক্যান্সার রোগে আক্রান্ত। 1885 সাল। রামকৃষ্ণের বয়স 49। গলায় ব্যথা, কথা বলতে কষ্ট। শিষ্যরা চিন্তিত। ডাক্তার ডাকা হলো। প্রথম ডাক্তার বললেন, বেশি কথা বলার কারণে গলার সমস্যা। রামকৃষ্ণ প্রচুর কথা বলতেন, শিষ্যদের সাথে, ভক্তদের সাথে, ঘন্টার পর ঘন্টা। কিন্তু অবস্থার উন্নতি হলো না। তারপর আরও ডাক্তার, বিখ্যাত চিকিৎসক। তিনি পরীক্ষা করলেন এবং বললেন, থ্রোট ক্যান্সার, গলার ক্যান্সার। তো ক্যান্সারের সাথে যুদ্ধ এবং শিষ্যদের সেবা এবং রামকৃষ্ণের দর্শন। রামকৃষ্ণকে নিয়ে যাওয়া হলো কাশীপুরের বাগানবাড়িতে। বিশুদ্ধ বায়ু, শান্ত পরিবেশ এবং শিষ্যরা, নরেন্দ্রনাথ থেকে শুরু করে সব শিষ্য পালা করে সেবা করতেন। গলায় ক্যান্সার, অত্যন্ত কষ্টের। খেতে পারতেন না, গিলতে পারতেন না, কথা বলতে পারতেন না। তরল খাবার সামান্য, কিন্তু এই অবস্থায়ও রামকৃষ্ণ সমাধিতে যেতেন। শিষ্যরা বলতেন, তখন মুখে আলো, যন্ত্রণার চিহ্ন নেই, কিন্তু সমাধি থেকে ফিরলে আবার যন্ত্রণা। একবার নরেন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, আপনি কি মাকে বলতে পারেন না এই কষ্ট দূর করতে? রামকৃষ্ণ বললেন, আমি কি এত ছোট মানুষ যে শরীরের কষ্টের জন্য মাকে বলবো? এই কথায় একজন মানুষের অসাধারণ মানসিক শক্তি। বিজ্ঞান কি বলছে? ক্যান্সারের কারণ বিশ্লেষণ করলে রামকৃষ্ণের থ্রোট ক্যান্সার কেন হয়েছিল? চিকিৎসা বিজ্ঞান এই প্রশ্নের উত্তর খুঁজেছে। স্কোয়ামাস সেল কার্সিনোমা অব দ্য থ্রোট। এর কারণগুলো কি?
প্রথম কারণ অতিরিক্ত কণ্ঠস্বর ব্যবহার। রামকৃষ্ণ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, গান গাইতেন। ভোকাল কর্ডের উপরে অসম্ভব চাপ তৈরি হতো। দ্বিতীয় কারণ পুষ্টির অভাব। রামকৃষ্ণ খুব সামান্য খেতেন, কখনো কখনো উপবাস রাখতেন। দুর্বল ইমিউন সিস্টেম। তৃতীয় কারণ সম্ভাব্য এইচপিভি সংক্রমণ। আধুনিক গবেষণায় দেখা গেছে অনেক থ্রোট ক্যান্সারে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভূমিকা রাখে। এবং একটি বিতর্কিত তত্ত্ব, কিছু গবেষক বলেছেন রামকৃষ্ণের সমাধির সময় যে তীব্র শারীরিক পরিবর্তন হতো সেটা কি ক্যান্সারকে ত্বরান্বিত করেছিল? কারণ সমাধিতে কর্টিসল এবং অন্য স্ট্রেস হরমোন অস্বাভাবিকভাবে পরিবর্তন হয়। এই তত্ত্ব প্রমাণিত নয়, কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাবে না। তো 1886 সালের শুরুতে রামকৃষ্ণের অবস্থা আরও খারাপ। খাওয়া প্রায় বন্ধ, কথা বলা প্রায় বন্ধ, শুধু ইশারায় কথা। কিন্তু এই সময়েও অসাধারণ কিছু মুহূর্ত। ১ জানুয়ারি ১৮৮৬ তালপাতা রোডে রামকৃষ্ণ বাগানে হাঁটছিলেন, হঠাৎ এক ভক্তকে স্পর্শ করলেন এবং সেই ভক্ত সমাধিতে চলে গেলেন। তারপর একে একে অনেক ভক্তকে স্পর্শ করলেন, সবাই সমাধিতে। রামকৃষ্ণ বললেন, আজ সব দিয়ে দিলাম, এবার যাওয়ার পালা। শেষের দিনগুলোতে নরেন্দ্রনাথের সাথে গভীর কথা। একদিন রামকৃষ্ণ নরেন্দ্রনাথের চোখে তাকালেন এবং বললেন, তুই এই সব করবি, আমার যা কাজ তুই করবি। নরেন্দ্রনাথ বুঝলেন তিনিই হবেন বিবেকানন্দ। মৃত্যুর রাত এবং আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? 1886 সালের 15ই অগস্ট রাত থেকে ভোর, রামকৃষ্ণ সমাধিতে এবং বের হচ্ছেন না। শিষ্যরা উদ্বিগ্ন, ডাক্তার ডাকা হলো, অবস্থা গুরুতর। 16ই আগস্ট ভোর 1টা, রামকৃষ্ণ নিজের নাম ডাকলেন 3 বার, রামকৃষ্ণ, 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 এবং নিঃশ্বাস বন্ধ। আধ্যাত্মিক ব্যাখ্যা, শিষ্যরা বলেন নিজের নাম ডাকা মানে তিনি সচেতনভাবে শেষ করলেন। মহাসমাধি, ইচ্ছা মৃত্যু। বৈজ্ঞানিক ব্যাখ্যা, চিকিৎসকরা বলেন থ্রোট ক্যান্সারের ফাইনাল স্টেজে। অনিয়মিত শ্বাস এবং শেষে মস্তিষ্কে অক্সিজেন কমে যাওয়ার সময় মানুষ অদ্ভুত কথা বলতে পারেন। নিজের নাম ডাকা সেই অবস্থায় অংশ হতে পারে। কোনটা সত্য? বিং ইনসাইড মনে করে উভয় ব্যাখ্যাই সম্মানের যোগ্য এবং উভয়ই অসম্পূর্ণ। রামকৃষ্ণ বেঁচে থাকলেন মাত্র 50 বছর। তিনি, তার কথা, তার যতমত তত পথ। আজও 2026 সালে পৃথিবী যখন ধর্মীয় বিভাজনে ভরা, এই কথা অনেক বেশি জরুরি। রামকৃষ্ণ বলেছিলেন, সব ধর্ম এক ঈশ্বরের দিকে, পথ আলাদা, লক্ষ্য এক। যে যার পথে যাক, একে অপরকে ঘৃণা কেন? এই দর্শন আজকের ভারতে, আজকের বিশ্বে আগুনের মতো প্রয়োজন। এবং রামকৃষ্ণের উত্তরাধিকার বিবেকানন্দের মাধ্যমে রামকৃষ্ণ মিশন ১৫০টির বেশি দেশে হাসপাতাল, স্কুল, দুর্যোগ সাহায্য, এটা রামকৃষ্ণের দর্শনের ব্যবহারিক রূপ। জীব সেবা করো, এটাই ঈশ্বরের সেবা। রামকৃষ্ণ পরমহংস একটি জটিল মানুষ, একটি রহস্যময় জীবন। বিজ্ঞান তাকে সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারে না, আধ্যাত্মিকতা তাকে সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারে। উভয়ের মাঝখানে একটি মানুষ, যিনি সত্যিকারের অনুভব করেছিলেন এবং সেই অনুভবকে সহজ ভাষায়, গল্পে, রসিকতায় মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। তার সবচেয়ে বিখ্যাত কথা, ঈশ্বর কোথায়? ঈশ্বর তোমার মধ্যে, মানুষের মধ্যে, জীবের মধ্যে। যে মানুষকে সেবা করে সে ঈশ্বরকে সেবা করে। এই কথা কোনো জটিল দর্শন নয়, কোনো কঠিন শাস্ত্র নয়, শুধু একটি সহজ সত্য, যেটা একজন কামারপুকুরের সাধারণ ছেলে তার সারা জীবনের সাধনায় পেয়েছিলেন এবং মৃত্যুর পরেও রেখে গেছেন আমাদের জন্য। বিং ইনসাইড, সত্যের সন্ধানে।